গত কয়েক বছর আগে লুৎফর রহমান ফরাজি এমন ভাবে গালাগালি করত যে আমরা এক হাতে মুসাফা করি, তাহলে কি হলো প্রমাণ হলো আমরা ইহুদির দালাল, কারণ ইহুদিরা এক হাতে মুসাফা করে। কত বড় অমানুষ আপনি বলেন। আজকে লেখেন লুৎফর ফরাজি তার নতুন 10টা বক্তব্য খুঁজে পাবেন না যে মানুষ তাকে ভালোবেসে একটা ওয়াজ করাচ্ছে, ভ্যানিশ হয়ে যাবে সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার কারণে। ও মুসলমান, আর একটা ছোট মাওলানা, নাম না বলি, কি মুখের ভাষা, কি গালাগালি করে। আমাদের ডক্টর আসাদুল আল গালেব স্যারের মতো এত বড় আলেমকে নিয়ে ব্যঙ্গ করে, তার কিতাব নিয়ে ব্যঙ্গ করে। সেই লোকটা বর্তমানে দেখা তো যায় না, বোরকা পরে থাকে। হঠাৎ করে সেই দিন দেখলাম পীরের বাম পাশে বসে কই মারতেছে, এরকম করে মারছে, এরকম করে কই মারতেছে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, কোরআন মাজিদের সূরা আরাফের স্পষ্ট আয়াতের বিরোধিতা। এরকম দড়িমসি করে কোনো জিকির, চিৎকার, চেঁচামেচি করে নাই। এই মালটা জিকিরে টানতেছে। লাখ লাখ লোক আমরা দলিল চাইছি, এখনো পর্যন্ত দলিল পাই নাই। জিকিরে লাভটা দেয় কিভাবে? ও মুসলমান, এই দেশের মানুষ কোনোদিন শুনছিল না এক রাকাত বেতের আবার পড়া যায়। লাস্টে 2022 সালে তাহেরির মতো ল্যাংটা মানুষের মুখ দিয়ে আল্লাহ এক রাকাতের দলিল বাইর করে দিয়েছে। সুন্নিদের ভিতরে আমাদের দেশের 2টা গ্রুপ আছে, কুসুম গরম সুন্নি হোক আর হাইব্রিড সুন্নি হোক। এদের ভিতরে 2টা গ্রুপ, এক এজিদ কাফের, তার আব্বা মুয়াবিয়াও কাফের। আর একটা গ্রুপ হলো এজিদ কাফের, তবে তার আব্বা মুয়াবিয়া কাফের না, তিনি সাহাবী। ওই গ্রুপে আছে হলো তাহেরি। ওই গ্রুপে থাকার পর সহিহ বুখারীর একটা হাদিস বের করে ও আরবি পড়ে মুয়াবিয়ার নামটা শোনায় প্রমাণ করতে চাচ্ছিল যে মুয়াবিয়া আল্লাহর নবীর সাহাবী। ওদিকেও খেয়াল করে নাই। আও তারা রাকাতিন, এক রাকাত বিতরের দলিল আল্লাহ সারা পৃথিবীর সামনে এই কবর পূজারীর মুখ দিয়ে বাইর করে দিয়েছে। তাই আমি বলেছিলাম, এক রাকাতের বিতির বলে কোরআন হাদিসে নাই। চোখ আর কান খোলা রাখিয়া তাহেরিকে দেখো ভাই। আমি তখন এই কথা বলেছিলাম, আল্লাহ তাহিরির মুখ দিয়ে সত্য বের করে দিয়েছেন। কারণ ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। তাই তো মুফতি মারুফ কাসিমি প্রতিদিন হাওমাও করে কাঁদে, আহারে কি কারণে আমি এই আহলে হাদিস আলেমদেরকে মা তুলে গালিগালাজ করছি, কত ব্যঙ্গ করছি, কত তাদের নিয়ে ঠাট্টা করছি। জর্দাকে হালাল করার জন্য মাদানী আলেমের সাথে বাহাস পর্যন্ত করছি। আজকে তদন্তের সাগরে ডুব দিতে যায় আমি নিজেই আহলে হাদিস। ও মুসলমান, আপনার বিরোধিতা করা আমার কাজ না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই গ্রামের একটা ইমামের প্রতি আমার ব্যক্তিগত রাগ নাই। আমি তাদের নাম পর্যন্ত জানি না, তাদের আব্বার নাম পর্যন্ত জানি না, গ্রামের নাম পর্যন্ত জানি না। আমি একজন মেহমান, আমি এলাকাতে এসেছি, আমি সবার প্রতি সুধারণা। তবে সমস্ত আলেম ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসেন আমরা হানাফি মালিকি শাফি যেই হই না কেন, আমরা যেই ব্যাপারে সবাই একমত, সেই ব্যাপারে সবাই করা হই এক। সুদ যে পাপ, এই ব্যাপারে কোনো ইমামের দ্বিমত নাই। চিৎকার দিয়ে আসেন আমরা সুদের বিরুদ্ধে লাগি। কবরে সেজদা দিলে সে অমানুষ হয়ে যায়, মুসলমানের বাচ্চা থাকে না। আসেন এই ব্যাপারে খালি আমরা একা একা চেঁচামেচি করবো কেন? আপনি আমার সাথে হাত দিয়ে বলেন, কবরে সেজদা দেওয়া শিরিক। চিৎকার দেন, সব ইমাম যদি চিৎকার দেন, এই দেশের উঁচু কবর রাতারাতি পিটায় ভেঙে দেবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। ও হুজুর, আমরা আপনার বিরোধিতা করি, কথা মিথ্যা। কে বলেছে বিরোধিতা করি? আসেন যেই ব্যাপারে আমি আর আপনি একমত, সেই ব্যাপারে আমরা মীমাংসিত হয়ে যাই। এক, সুদ পাপ, ঘুষ পাপ, জিনা ব্যভিচার পাপ, ডাকাতি পাপ, এটা যেমন আমরা একমত হয়েছি। কবরে সেজদা দিলে নেকি হবে, কোন ইমাম বলে নাই। এদের ব্যাপারে খালি আমরা একা একা ওয়াজ করি, মায়ের খাই, কে আপনি একটু সাথে খান। পৃথিবীর কোন ইমাম বলে নাই। ইমাম আবু হানিফা যদি জীবনে একদিন মিলাদ পড়ে, আমি জুতার মালা গলায় নিয়ে গোটা মহেশপুর জীবননগর দিয়ে ঘুরবো। কোন বাপের বেটা যদি প্রমাণ করতে পারে ইমাম আবু হানিফা 1 মিনিট মিলাদ পড়ছে, অথচ আমি নিজেকে হানাফি দাবি করি, আমি কোন ভিত্তিতে মিলাদটা পড়ি? তাহলে এটা যদি বেদাতি হয়, তা আমি একা একা বলি কি কামে? আপনি খুতবাতে দাঁড়িয়ে বলেন 99টা মানুষ হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, প্রতিটা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে কুকুরকে পানি পান করানোর কারণে। আমার মতো মানুষ মিলাদ পড়ে কতটুকু গুনাহ হতে পারে? আমি এখন আমার ভুল স্বীকার করতেছি। ও আমার কলিজার টুকরা মুসল্লিরা, আসেন সবাই মিলে তওবা পড়ি। আমরা আর মিলাদ পড়ব না, আমরা এখন থেকে দরুদ পড়ব। এই কথা যদি সাহস করে বলতেন বাপের বেটা, এই মসজিদের চাকরিটা তো শিওর, তবে হাজার হাজার মসজিদে দোয়া করার জন্য আল্লাহ লোক রেডি করে রাখছে আপনার জন্য। এই 2 টাকার তাবিজ বিক্রি করে ধর্ম বিক্রি করেন কেন? অটো চালিয়ে খান।
রিক্সা চালিয়ে খান, ভ্যান চালিয়ে খেলে জাত যায় না, এটা আল্লাহর হালাল রুজি। আপনি কেন মরা মানুষের কাছে কোরআন পড়ে ধর্ম বিক্রি করতেছেন? ও হুজুর আসেন আমরা সবাই মিলে অটো চালাবো, সবাই মিলে আমরা রাস্তাঘাটে কাজ করে খাবো, তবুও ধর্ম বিক্রি করবো না ইনশাআল্লাহ। ও মুসলমান, এই দেশের মানুষ কবে বুঝবে? যারা আমাদেরকে বলে আমরা কঠোর কথা বলি তারা মিথ্যুক, একটা প্রমাণ দেই, গায়েবের মালিক একমাত্র কে? উত্তর দেন, উত্তর দেন। গায়েবের মালিক কে? আল্লাহ যদি গায়েবের মালিক হয়, তার একটা দলিল কোরআনে থাকার পরে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলে দেন আসমান আর জমিনে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক। এত বড় দৃশ্যমান স্পষ্ট আয়াত থাকার পরেও আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানে। আমি কি মিথ্যা বলছি নাকি? কেন তা মানবে? কেন তা বুঝবে? এটা তো কোরআনের আয়াত। আপনি বলে দিলে অন্যায়টা হয় কি? আপনাকে দায়িত্ব নিতে হবে না। আপনি বলেন 20 নাম্বার সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে তিনি করবেন না, সব জায়গায় বিদ্যমান, এটা নবী, এটা আল্লাহর কাজ না। আল্লাহ হলো সব কিছুর উপরে, রহমান আরশের উপরে। এভাবে যদি ঘোষণা দিতেন তাহলে আমরা আলেম ভাই ঝগড়া করতাম না, কত সুন্দর মুসল্লিরা একমত হয়ে যেতাম। আল্লাহ তুমি আমাদের এই বক্তব্য আগে আমাকে এবং যারা শুনলো তাদেরকে আমল করার তৌফিক দাও। আমরা আপনাদের জন্য দোয়া করি, আমাদের দায়ীদের জন্য দোয়া করবেন। একটু আগ বাড়িয়ে কি, আল্লাহ আমাদের সালাফি আকীদা মানহাজের দায়ীদের গ্রহণীয়তা তুমি জাতির সামনে আরো বাড়িয়ে দাও, কারণ তারা যত বেশি মানুষের মুখামুখি ফেস হবে তত বেশি আল্লাহর তাওহীদের খেদমত হবে ইনশাআল্লাহ। কারণ লা তালবিসুল হক বিল বাতিল, হক বাতিল যেহেতু আমরা মিশ্রণ করে বলি না, আমরা শিরকের সঙ্গে তাওহীদকে মিশতে দেব না, সুন্নাহর সাথে বিদআতকে মিশতে দেব না। এই স্লোগান নিয়ে যারা আমরা দাওয়াতি কাজ করি তাদের ভিতরে প্রথম সিরিয়ালে আল্লাহ ভালোবেসে ব্রাদার রাহুল ভাইকে রেখেছেন। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ তার ইলমে বারাকা দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সফরকে